আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআ, হুজুর আমাকে এমন একটা সূরা শিখায়া দেন যে সূরাটা সকল কিছুকে সমষ্টিবদ্ধ, সকল কিছুকে একত্রিত করে নেয়, সব জিনিসগুলাকে একত্রিত করে নেয়, এমন একটা সূরা আমাকে শিখায়া দেন। সূরাতুন জামিআ, এমন একটা সূরা যা সব কিছুকে একত্রিত করে, মানে যেই সূরাটা আমার জন্য যথেষ্ট হুজুর, এরকম একটা সূরা আমারে শিখায়। فأقرأه إذا زلزلت الأرض زلزالها, আল্লাহ রাসূল তাকে সূরাতুল জিলজাল এই সূরাটা পড়ায়া দিলেন, শিখায়া দিলেন। فقال والله لا أزيد عليها أبدا, ওই ব্যক্তি বললেন আল্লাহর কসম আমি কখনো এর চাইতে বাড়াবো না, মানে যা শিখলাম এই সূরার শিক্ষাটা নিয়ে আমি থাকবো, বাঁচবো, আমল করব। সুম্মা আদবারার রাজুল, এরপর লোকটা যখন চলে যায় আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন আফলাহার রুয়াইজিল, আফলাহার রুয়াইজিল মাররাতাইন, দুইবার আল্লাহর রাসূল বললেন এই লোকটা সফল কাম হয়ে গেছে। তাহলে এই সূরাটাকে সূরাতুন জামিআ বলা হয়, এমন এক সূরা যে সূরা সব কিছুকে একত্রিত করে নেয়। এটা হলো দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা, এই সূরা পাঠ করার ফজিলত তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবিহি, নবীজি তার সাহাবাদের মধ্যে এক ব্যক্তিকে বললেন হাল তাজাওয়াজতা, এই তুমি বিয়ে করেছো কিনা? কি বললেন? তুমি বিয়ে করেছো? ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মা ইনদি মা আতাজাওয়াজু বিহি। সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি বিয়ে করি নাই, ওয়ালা ইনদি মা আতাজাওয়াজু বিহি, এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি। প্রথম জবাব হলো আমি বিয়ে করি নাই, আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই। নবীজি বললেন আলাইসা মা কাকুল